মানুষ অন্ধ এবং প্রতিবন্ধী মানুষ, আমরা কোনো কর্ম করতে পারি না, কোনো সাহায্য সহযোগিতা পাই না, কোনো কিছু করতে পারি না, রাস্তাঘাট এবং আমরা দেখি না। আমার চৌদ্দটা আসলা এই মতো, এরপরে আমার দাদা, এরপরে আমার বাবা, এরপরে আমরা, এরপরে রাজনগর উপজেলার একটি হৃদয় বিতারক ঘটনা। এমন একটি পরিবার যেখানে একই পরিবারের 13 জন সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। 3 প্রজন্মের এই পরিবার দীর্ঘদিন ধরেই নানা সীমাবদ্ধতার মধ্যে জীবন কাটাচ্ছিল, আর এবার ভয়াবহ বন্যায় তাদের দুর্ভোগকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘটনাটি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের কামাল মুন্সির বাড়ি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একই পরিবারের 13 সদস্যর দৃষ্টি প্রতিবন্ধী, তাদের মধ্যে রয়েছে 3 জন শিশু। শুধু তাই নয়, পরিবারের বয়স্ক সদস্য, ছেলে মেয়ে, এমনকি নাতিপন্থীরাও চোখে দেখতে পান না। জন্মগত বা দীর্ঘদিনের এই দৃষ্টি প্রতিবন্ধী থাকার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। ঘরের বাহিরে চলাফেরা, দৈনন্দিন প্রয়োজন কাজ কিংবা জীবিকা নির্বাহ প্রতিটি ক্ষেত্রেই তারা অন্যর সহযোগিতার উপর নির্ভরশীল। স্থানীয়রা জানান, পরিবারটির সদস্যদের দৃষ্টি শক্তি প্রায় শূন্য। কর্মক্ষম মানুষের অভাব এবং দীর্ঘদিনের দারিদ্র্যের কারণে এমনিতেই কষ্টে চলছিল তাদের সংসার, কিন্তু সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সেই কষ্টকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বন্যার পানিতে বাড়ির চারপাশে তলিয়ে গেছে। উঠান জুড়ে কাদা আর পানি চোখে দেখতে না পারায় পরিবারের সদস্যরা নিরাপদ চলাফেরা করতেও পারছেন না। ফলে প্রতিদিনই তারা নানা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। শুধু চলাচলের সমস্যাই নয়, বন্যার কারণে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন পরিবারের শিশু ও বৃদ্ধ সদস্যরা। এই অবস্থায় এই অসহায় পরিবারের খবর পেয়ে রাজনগর উপজেলার প্রশাসন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও এর নির্দেশনা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল এর তত্ত্বাবধানে পরিবারটির হাতে জরুরি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই সহায়তায় পরিবারটি সাময়িক স্বস্তি পেলেও স্থানীয়দের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়, কারণ একই পরিবারের 13 জন সদস্য দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের চিকিৎসা, খাদ্য, পুনর্বাসন এবং নিয়মিত সহায়তার প্রয়োজন রয়েছে। এলাকাবাসীর দাবি, শুধু একেবারে ত্রাণ নয়, পরিবারটির জন্য নিয়মিত খাদ্য সহায়তা, উন্নত চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষ সহযোগিতা নিশ্চিত করতে হবে। সমাজে সামাজিক দায়িত্ব। আসসালামু আলাইকুম। আমার চৌদ্দটা আসলা এই মতো, এরপরে আমার দাদা, এরপরে আমার বাবা, এরপরে আমরা, এরপরে আমার বাচ্চা কাচ্চা সব আছে। বড় বড় ডাক্তারও গেছি, এবার মানুষকে সাহায্য সুবিধা দিয়া ডাক্তারে কইছে যে যদি তুমি চিকিৎসা করো তো তোমার চোখ যাইতেই পারে, আর ভালো হবে না, এটা জন্মতা খামাইতো না। এরপরে আমরাও কিছু মানুষের সাহায্য করে আমরা আপনার উপরে চলতাম। আর আরো মাঝে মাঝে আর কি মানুষের যে পারে আইছে, আপনারা দিলা কি আমরা 3 ভাই আসলাম, 1 ভাই মারা 3 বার আসলাম, আরো আমরা 2 ভাই আছি জয়ন্ত। আসসালামু আলাইকুম। আমরা মানুষ অন্ধ এবং প্রতিবন্ধী মানুষ, আমরা কোনো কর্ম করতে পারি না, কোনো সাহায্য সহযোগিতা পাই না, কোনো কিছু করতে পারি না, রাস্তাঘাট এবং আমরা দেখি না, এবং কোনো জিনিস আমরা হাতে তুলে মাসে দিলে আমরা পাই না। তো আমরা তো চকুর মতন আমরা দেখিয়া তো লই জানে এই ব্যক্তি কোনো আমরা নাই, এ তফিক আমরা আল্লাহ দিছে না। আমরা কোনো আল্লাহর কাছে খুশি আছি। আমার 2 ছেলে, 1 মেয়ে, 1 মেয়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা, পুনর্বাসন ও নিয়মিত সহায়তা নিশ্চিত করার এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এমডি রাহিব, মৌলভীবাজার নিউজ 24।